হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আজকে আমি একটা নতুন পোয়েম পড়ব, নাট সং ফর ক্লাস 8। এর আগের পোয়েমটায় তোমরা আমাদের অনেক ভালোবাসা দিয়েছো, যেটা ছিল হোপ ইজ দ্য থিং উইথ ফেদার্স। তাই ভাবলাম আজকে একটা নতুন পোয়েম তোমাদের সামনে নিয়ে আসি। সো চলো, এই পোয়েমটা এবার আমরা দেখবো। এটি লিখেছেন উইলিয়াম ব্লেক। সবার আগে একটা ছোট সামারি আমি লিখেছি, দেখো এই সামারিটা সবার আগে পড়ে নেব, কারণ বেশি বড় আমি লিখিনি, ছোটই লিখেছি। The poet celebrates the wonder and delight of the childhood. চাইল্ডহুডের যে আনন্দ হাসি সেটাকে সেলিব্রেট করেছে। The children's laughter spreading the sound of unblessed happiness throughout the surrounding. বাচ্চাদের যে হাসির আওয়াজ, আনন্দ, সমস্ত কিছু বাতাসের সাথে ছড়িয়ে যাচ্ছে। তার কি ছড়িয়ে যাচ্ছে? আনব্লাস্ট হ্যাপিনেস, মানে যেটাই মানে হাসিটার মধ্যে কোনো সীমা নেই। ওরা এত খুশি খেলে যে হাসিটার মধ্যে কোনো সীমা নেই। এবং দিস ইজ দ্য আনব্লাস্ট হ্যাপিনেস থ্রু আউট দি সারাউন্ডিং। ওদের চারিপাশে এই হাসিটা ছড়িয়ে গেছে। এটা হচ্ছে ছোটোটা। কেন কি সেটা আমরা জানবো এবার। অ্যাবাউট দি পোয়েট, এবার পোয়েটের সম্বন্ধে জানি, মানে পোয়েট এখানে হচ্ছে উইলিয়াম ব্লেক। তো ওনার সম্বন্ধে একটু জানবো। হি ওয়াজ অ্যান ইংলিশ পোয়েট, painter and printmaker of the late 18th century and early 19th century. So উনি একজন পোয়েট, পেইন্টার, প্রিন্ট মেকার। উনি এই পোয়েমটা লিখেছে, তার সাথে কিন্তু এই পোয়েমটা ইলাস্ট্রেশনও করেছে। আমি যদি ইলাস্ট্রেশনের ছবিটা পাই তোমাদের সাথে অবভিয়াসলি আমি শেয়ার করবো। প্রিন্ট মেকার of the late 18th century and early 19th century. Only one of his famous works, তার কাজের মধ্যে সবথেকে একটি ফেমাস যেটা, সেটা হচ্ছে সংস অফ ইনোসেন্স অ্যান্ড এক্সপিরিয়েন্স। এই যে এটা একটা নোবেল বলতে পারো বা কোনো কিছু একটা বলতে পারো, সেটা কিন্তু ওনার সমস্ত কাজের মধ্যে একটা ফেমাস কাজ। ঠিক আছে, এটা এবার আমরা মেন পোয়েমের সম্বন্ধে জানবো। সো লেটস স্টার্ট ইট। পোয়েমটার 4টা স্ট্যান্জা আছে টোটাল, 4 স্ট্যান্জার। এবার জানবো ফার্স্ট স্ট্যান্জ। When voices of children are heard on the green, গ্রিন মানে আমি এক একটা করে লাইন যাবো, তোমাদের বুঝাবো। গ্রিন মানে হচ্ছে ঘাসেস বা ভ্যালি। ঠিক আছে, হেয়ার্ড অন দি গ্রিন মানে ঘাসেস বা ভ্যালি। লাফিং ইজ হেয়ার্ড অন দি হিল, হিল মানে তো বুঝছই। মাই, হু ইজ মাই? মাই হচ্ছে নাটস। যেহেতু বলছি নাটস সং, নাটস কিন্তু পুরো আমাদের পোয়েমটা বলছে। তাই মাই হার্ট ইজ অ্যাট রেস্ট উইদিন মাই ব্রেস্ট, এভরিথিং এলস ইজ স্টিল। কী বলছে? বাচ্চাদের গলার আওয়াজ সবুজ ঘাসের মধ্যে শোনা যায়, তাদের হাসির আওয়াজ শোনা যায় পাহাড়ের মধ্যে। আমার হৃদয় আবার বুকের সাথে শান্তি পায়, মানে হার্ট, ব্রেস্ট মানে বুক, হার্ট মানে হৃদয়, মাই মানে হচ্ছে নার্ভস, এভরিথিং এলস ইজ স্টিল চারিদিকে সব শান্ত, মানে স্টিল মানে হচ্ছে সমস্ত কিছু শান্তিতে রয়েছে, শান্তভাবে রয়েছে। তার মধ্যে কিন্তু এই দুটো জিনিস, A1 আর A2 ক্লিয়ারলি শোনা যাচ্ছে। ঠিক আছে, বুঝলে এটা? সেকেন্ড স্ট্যান্জা। দেন কাম হোম মাই চিলড্রেন, দ্য সান ইজ গন ডাউন। মাই মানেও কিন্তু এখানে নাটস। ওকে, ইম্পর্টেন্ট যে ওয়ার্ডসগুলো ব্লু পেন দিয়ে মার্ক করা আছে। দেন কাম হোম মাই চিলড্রেন, দ্য সান ইজ গন ডাউন। তাহলে চলে আসো বাচ্চারা, ঘরে চলে আসো, সূর্য অস্ত গেছে, অস্ত যাচ্ছে। ইজ গন ডাউন, ঠিক আছে, মানে এখান থেকে বুঝতে পারছি সানসেট টাইম। সানসেট টাইম। অ্যান্ড দ্য ডিউজ অফ দ্য নাইট অ্যারাইজ, ডিউজ মানে হচ্ছে কি বলো, উইন্টারে এরকম পড়ে না, বাংলায় যেটাকে আমরা শিশির বলি, হিন্দিতে আমরা ওশ বলি, সেটা হচ্ছে মানে গাছের পাতার মধ্যে কি হচ্ছে, ডিউজ অফ দ্য নাইট অ্যারাইজ, মানে গাছের পাতার মধ্যে শিশির দেখা যাচ্ছে, মানে রাত হয়ে যাচ্ছে। নাইট অ্যারাইজ মানে রাত আসছে,
তাছাড়া সানসেট টাইম মানে আস্তে আস্তে আলো চলে গিয়ে অন্ধকার হয়ে যাচ্ছে। কাম কাম, চলে আসো, লিভ আ প্লে, খেলা ছেড়ে দাও, লেটার যাবে ওটা ছেড়ে দাও, টিল দ্য মর্নিং অ্যাপিয়ার্স ইন দ্য স্কাই, কতক্ষণের জন্য খেলা ছেড়ে দাও, যতক্ষণ না আকাশে আবার সকাল হচ্ছে, আকাশ আবার আলো মানে সূর্যের আলো উঠছে আকাশে, ততক্ষণ ছেড়ে দাও খেলা, আসো ঘরে চলে আসো। থার্ড স্ট্যান্জা, নো, এবার বাচ্চারা বলছে না, লেট আস প্লে ফর ইয়ের ডে, আজকের দিনটা আমাদের খেলতে দাও, উই ক্যান নট গো টু স্লিপ, আমরা ঘুমাতে যেতে পারবো না, বিসাইড ইন দ্য স্কাই দ্য লিটল বার্ডস ফ্লাই, এই দেখো আকাশে ছোট ছোট পাখিরা উড়ে যাচ্ছে, অ্যান্ড দ্য হিলস আর কভার্ড উইথ শিপ, পাহাড়গুলো ভেড়া দিয়ে ঢেকে গেছে, মানে এত ভেড়া রয়েছে পাহাড়ের মধ্যে যে ভেড়া দিয়ে ঢেকে গেছে, আকাশ দিয়ে ছোট ছোট পাখি উড়ে যাচ্ছে। তাহলে তাদের যদি এখনও ঘুমানোর সময় না হয় তাহলে আমরা কেন ঘুমাবো? বাচ্চাদের যুক্তি এটা। নার্সের যুক্তি হচ্ছে এই দুটো, যে সূর্য চলে যাচ্ছে এবং ডিউজ অফ দ্য নাইট রাইজ, রাতে শিশির পড়ছে। আর বাচ্চাদের কন্ডিশন হচ্ছে, মানে বাচ্চাদের যুক্তি হচ্ছে যে আমরা কেন ঘরে যাব, যদি ছোট ছোট পাখিরা আকাশে উঠতে পারে, যদি পাহাড়ের মধ্যে শিপরা এখনো চলাফেরা করতে পারে, তারা যদি এখনো ঘুমাতে না পারে, তারা যদি এখনো ঘুমানোর টাইম না হয়, তাহলে আমরা কেন ঘুমাতে যাব? ফোর্থ স্ট্যান্জা, ওয়েল নার্স বলছে, ওয়েল গো অ্যান্ড প্লে টিল দ্য লাইট ফেডস অ্যাওয়ে, ঠিক আছে খেলো, যাও, ঠিক আছে যাও খেলো, যতক্ষণ না আলোটা নিভে আসছে, মানে যতক্ষণ না আলোটা ডুবে গিয়ে অন্ধকার আসছে ততক্ষণ খেলো, অ্যান্ড দেন গো হোম টু বেড, তারপর কিন্তু ঘরে এসে গো টু বেড মানে হচ্ছে ঘুমাতে যাবে, মানে হচ্ছে স্লিপ, ঠিক আছে, স্লিপ, ঘুমাতে যাবে। এবার এটা শুনে কি বললো? লিটল ওয়ান স্লিপড, শাউটেড অ্যান্ড লাভড, বাচ্চারা এটা শুনে চিৎকার করছে, হাসছে। তার দ্য হিলস ইকোড, প্রথমেই বললাম এভরিথিং এলস ইজ স্টিল, মানে চারিদিক যখন দেখবে নিস্তব্ধ থাকে তখন কিন্তু সাউন্ডের রিফ্লেকশন হয়, সেই জন্য বাচ্চারা যে হাসলো চিৎকার করলো সেটা কি হচ্ছে? ইকোড হচ্ছে, হিলস ইকোড, মানে যে পুরো চারিদিকটা নিস্তব্ধ ছিল সেই নিস্তব্ধটাকে ভেঙে দিল কি, সেই নিস্তব্ধটাকে ভাঙলো হচ্ছে বাচ্চাদের এই হাসির আওয়াজ, চিৎকার, এইটা ভেঙে দিল। কারণ যেহেতু সমস্ত কিছু এখন কিছু শান্ত রয়েছে, তাদের এই জোরে জোরে কথাটা কী হলো? ইকো হলো, এবং যে সাইলেন্সটা মেনটেন হচ্ছিলো সেটা ভেঙে গেল। পোয়েমটা এখানে শেষ। তো এটাকে আমরা আরেকবার বুঝে নেব, ভীষণই ছোট একটা পোয়েম, আর এই জিনিসটা আমি পুরো লিখেছি আর এটা বানিয়েছি যে তোমাদের দেখতে একটু ভালো লাগে আর কি, আর কিছুই না। ফার্স্ট স্ট্যান্জাটা হচ্ছে, এখানে আমরা দেখলাম যে ছোট ছোট বাচ্চাদের আওয়াজ ঘাসেস বা ভ্যালির মধ্যে শোনা যাবে এবং হাসির আওয়াজ পাহাড়ে শোনা যাবে। সেই সময় সেটা দেখে বাচ্চারা যখন খুশি হয় থাকে, মারা খুব আনন্দে থাকে, খুব শান্তি পায়, একটা মন থেকে একটা তাদের পিস আসে। সেরকমই না, বাচ্চারা যখন এত খুশিতে রয়েছে তখন নার্সের কী হচ্ছে? নার্সের মনে হচ্ছে আত্মাটা ভীষণ শান্তি পাচ্ছে। মাই হার্ট ইজ অ্যাট রেস্ট উইদিন মাই ব্রেস্ট, আমার বুকের সাথে আমার আত্মাটা পরম শান্তি পাচ্ছে ওদের এই হাসি দেখে, ওদের এই আনন্দ দেখে। কারণ কেউই যায় না বাচ্চা দুঃখে থাকুক, সবাই যায় বাচ্চা আনন্দে থাকুক, হাসুক, খেলুক। তাই সেই দৃশ্যটা দেখে নার্স খুব খুশি হচ্ছে। অ্যান্ড এভরিথিং এলস স্টিল, চারিদিকে সব কিছু শান্ত হয়ে রয়েছে, স্টিল মানে নড়ছে না বা কোনো কিছু ভাইব্রেট হচ্ছে না। সেকেন্ড স্ট্যান্জা, দেন কাম হোম মাই চিলড্রেন, তাহলে বাচ্চারা এবার বাড়ি চলে এসো, সূর্য অস্ত চলে গেছে, ডিউজ অফ দ্য নাইট রাইজ, রাতের শিশির দেখা দিচ্ছে, কাম চলে এসো, খেলা ছেড়ে দাও, যতক্ষণ না কালকে সকালটা আবার হয়, আকাশে যতক্ষণ আবার আলো ফুটছে ততক্ষণ আসো, খেলা ছেড়ে দাও। থার্ড স্ট্যান্জা, না আমাদের খেলতে দাও এই সারাদিনটা, আমরা ঘুমাতে যেতে পারবো না, যদি আকাশে যদি ছোট ছোট পাখিরা উড়ে যেতে পারে, যদি হিলসটা শিপ দিয়ে মানে ভেড়া দিয়ে যদি কভার করা যেতে পারে, তারা যদি না ঘুমায়, তাদের যদি ঘুমানোর টাইম না হয়, তাহলে আমরা কেন ঘুমাবো? লাস্ট অ্যান্ড দ্য ফোর্থ স্ট্যান্জা, ঠিক আছে যাও খেলো, যতক্ষণ না আলোটা পুরোপুরিভাবে অন্ধকারে পরিণত হচ্ছে, তারপর কিন্তু ঘরে চলে আসবে, তারপর আমরা বেড মানে স্লিপিং টাইম। এইটা শুনে বাচ্চারা খুব আনন্দ পেল, কী করলো? লিফট, শাউটেড অ্যান্ড লাভড,
অ্যান্ড দ্য হিলস ইকোড, ওদের এই হাসির আওয়াজে মানে প্রকৃতিও হাসছে চারিদিকের, মানে বুঝতেই পারছি যে পাহাড়ি কোনো জায়গায় থাকে, প্রকৃতি হাসছে, সে মনে হচ্ছে শিশুরা যখন হাসছে সেটা দেখে তো রাষ্ট্র শান্তি পাচ্ছেই, প্রকৃতি হাসছে, সবুজ ঘাসপালা হাসছে, আকাশ হাসছে, এবং সেই জন্য চারিপাশ থেকে এটা আওয়াজটা ইকো হলো, যেহেতু একটা সাইলেন্স মেনটেন হচ্ছিল, সাইলেন্সটা ব্রোক হয়ে গেল। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। তোমাদের যদি কোনো ডাউট থাকে, এটা তো নতুন করে কিছু বলার নেই, অবভিয়াসলি কমেন্টে জিজ্ঞাসা করবে। আর তোমাদের দুটো কোয়েশ্চেন আমি বলবো, সেই দুটো কোয়েশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট। চলো দুটো কোয়েশ্চেন বলে দিই। সেকেন্ড স্ট্যান্ডার থেকে একটা কোয়েশ্চেন আসতে পারে, আমি এখানে লিখছি, হোয়াট আর দি কন্ডিশনস, what are the conditions give by nerds to live of play? কী কী কন্ডিশন নার্স দিয়েছিল খেলাকে লিভ করার জন্য? এটা হচ্ছে ফার্স্ট উত্তর, এটা হচ্ছে সেকেন্ড উত্তর, ঠিক আছে? এই দুটো হচ্ছে উত্তর এই কোয়েশ্চেনের। আরেকটা কোয়েশ্চেন দ্য থার্ড স্ট্যান্ডার থেকে বেরোবে। ফার্স্ট সেম, হোয়াট আর দ্য কন্ডিশনস গিভ বাই চিলড্রেন সো দ্যাট দে ক্যান প্লে আ মোর কোয়েশ্চেন। হোয়াট এইটা দিয়েছে মানে হচ্ছে এগুলোই সেম ওয়ার্ডস, তাই আর লিখিনি, একটু বুঝে নিও। হোয়াট আর দ্য কন্ডিশনস গিভ বাই দি চিলড্রেন সো দ্যাট দে ক্যান প্লে আ লিটল মোর, এটা তো বললামই, 1 and 2, এগুলো সবই কিন্তু 2 মার্কসের কোয়েশ্চেন, ঠিক আছে? এই দুটো